তারকেশ্বরে পুকুর ভরাটকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ মামলায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে তারকেশ্বর ব্লক ল্যান্ড রিফর্মস অফিস আজ 15 জুলাই দুপুর 12:30টায় গুরুত্বপূর্ণ শুনানির দিন নির্ধারণ করেছে। সরকারি নথি অনুযায়ী WPA 12186 ও অফ 2026 মামলার প্রেক্ষিতে কেস নাম্বার 121/2026 শুনানি অনুষ্ঠিত হবে। আদালতের নির্দেশ ছিল আবেদনকারীদের জমা দেওয়ার অভিযোগ এবং নথিপত্র খতিয়ে দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হবে। এই মামলায় MS কার্নি নিমান পিভিটি LTD, MS ক্রাউন ফ্লেক্স পিভিটি LTD, সুব্রত গুহা নেওগি সহ একাধিক পক্ষের নাম রয়েছে। পাশাপাশি তারকেশ্বরের বাসিন্দা ছবি হাসদা কেউ শুনানিতে উপস্থিত থাকার জন্য নোটিশ পাঠানো হয়েছে। যদিও সরকারি নোটিশের বিরুদ্ধে বিস্তারিত উল্লেখ করা হয়নি, তবে সূত্রের খবর জমির ব্যবহার এবং সম্ভাব্য নির্মাণ প্রকল্পকে ঘিরেই বিরোধের সূত্রপাত। পুকুর ভরাটের অভিযোগ এই মামলার অন্যতম আলোচ্য বিষয় বলে জানা যাচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের নির্দেশ হওয়া এই প্রশাসনিক শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুনানিতে সব পক্ষের বক্তব্য, জমির নথি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করে ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার সিদ্ধান্ত গ্রহণ করবেন। দীর্ঘদিনের এই জমি সংক্রান্ত বিতর্কের সমাধানের এখন এলাকাবাসীদের মধ্যে নজর। আজ 15 জুলাই শুনানির ফলাফলের দিক। এই শুনানির সিদ্ধান্ত ভবিষ্যতের মামলার গতিপথ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্রাইম প্রেস বেঙ্গল, তারকেশ্বর। সম্পত্তি দখল করে নিয়েছেন, কি বলবেন? কিছু বলুন। তাদেরকে সত্যি দখল করেছেন? সত্যি দখল করেছেন? তাহলে গরিবের সম্পত্তি দখল করে নিয়েছেন? গরিবের সম্পত্তি দখল করে নিয়েছেন, কি বলুন? গায়ে হাত দিচ্ছেন কেন? তাহলে সম্পত্তি চুরি করেছেন, সম্পত্তি চুরি করেছেন, সম্পত্তি চুরি করেছেন, সাঁওতালদের সম্পত্তি চুরি করেছেন। নীরব কেন? নীরব কেন? দেখুন গাড়িটা উঠছে না। হিয়ারিং হয়ে গেছে। তো আমরা যেটা দেখলাম, আমরা এর আগে একটা এনকোয়ারিতে গেছিলাম সম্ভবত মে মাসে, মানে অ্যাকচুয়ালি এটার অর্ডারটা হয়েছিল ডিসেম্বরে। তো আমরা দেখতে গেছিলাম যে কোম্পানি সেই অর্ডারটা কমপ্লাই, মানে হাইকোর্টের অর্ডারটা কমপ্লাই করেছে কিনা, এবং যেহেতু সেই বেসিসে ওনারাও একটা পাল্টা রিট পিটিশন করেছিলেন, তো হাইকোর্ট বলেছিল সেটাও একটা হিয়ারিং করে এটাকে ডিসপোজ করতে। সেটারই হিয়ারিং আজকে করেছি। আমি বেশি কিছু বলবো না, আমি এটুকু বলবো হাইকোর্ট যে অর্ডারটা করেছিল, অনারেবল হাইকোর্ট যে অর্ডার ডিসেম্বরে করেছিল, সেই অর্ডারটা ওনারা কমপ্লাই করেন। আমি আর বেশি কিছু বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তারকেশ্বর বিএলআরও থেকে তো নিশ্চয়ই এই সমস্ত কাগজপত্র হয়েছিল। কি কাগজ? এই যে কাগজপত্রগুলো, কাগজপত্র মানে কি কাগজ? এই ল্যান্ডের যে কাগজপত্র যে দিয়েছে, এগুলো বিএলআর অফিস থেকেই তো হয়। কি কাগজ সেটা বলতে হবে। ল্যান্ডের যে কাগজগুলো, যেগুলো ল্যান্ডটা এখনো যার নামে ছিল তার নাম থেকে পরিবর্তন হয়ে অন্য নামে যেটা গেল, সেটাও তো বিএলআরও থেকেই নামগুলো পরিবর্তন হয়। যেগুলো পর্চা, যেগুলো হচ্ছে আপনার দাসের, এই কেসটা কি, এটা তো ল্যান্ড রেকর্ড এখনো পুকুরই আছে। কোর্টের রায়কে অবমাননা করে পুকুর যে একটা অভিযোগ আছে, সেটাই তো বললাম, তো আমি কমপ্লাই করেনি বলে তো দিলাম, অর্ডার কমপ্লাই করেনি, আর কি বলবো। সেদিন যখন গেছিলেন সেখানেও আমরা প্রশ্ন করেছিলাম, দেখেছিলেন যে আপনিও বলেছিলেন যে পুকুর বোঝা যাচ্ছে এবং সেখানে একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে না, আছে সেটা আপনি দেখে আছে ফ্যাক্টরি। আমি বললাম তো অর্ডার কমপ্লাই। ঠিক আছে, বিষয়টা নিয়ে কি বলবেন? আজকের যে বিষয়টা ছিল এটা বহুদিনের বিষয়। আমরা সকলেই জানি, বিশেষ করে মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমার মনে হয় তারকেশ্বর শুধু না, তারকেশ্বর ছাড়িয়ে পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের লোক জানে, যারা দুর্নীতির এগেনস্টে বা দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ছি, যারা একটা এই কি ঘটনা এটা, যে বাগবাড়ি তারকেশ্বর থানার অন্তর্গত বালিগড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি গ্রামে বহুদিন আগে, ঠিক সিপিএম এর হারমাত বাহিনীদের যুগে, তারপরে 15 বছর তৃণমূলের যুগে, একটি 28 বিঘে পুকুর, এই 28 বিঘে পুকুরটাকে ভর্তি করতে করতে উইথ দ্য হেল্প অফ বিএলআরও, তারকেশ্বরের বিএলআরও হেল্প নিয়ে সেটাকে যেভাবে কনভার্সন করতে করতে অবশেষে যে ঠাকুরের দয়াতে 14 বিঘে পুকুরটা কনভার্সন করতে পারেনি, এবং 14 বিঘে পুকুরটাই পুকুরের হয়ে রয়েছে, এখনো স্টিল ডেডেড।
কিন্তু 2017 সালে আমরা বাগবাড়ি যে লেথো শ্মশান কমিটি রয়েছে, সেই কমিটির সভাপতি ছবি হাঁসদা রয়েছে, আমি সেক্রেটারি। তা সেই কমিটি দেখতে পেলো কাগজপত্র শ্মশান নিয়ে আন্দোলন করতে করতে দেখতে পেলো যে শ্মশানের নামে পুকুর রয়েছে, 812 নম্বর দাগের পুকুর। এবং যে জায়গাটা ইতিহাস যদি আপনারা জানেন দেখতে পাবেন বাবা তারকনাথের একটা জায়গা, সেখান থেকে আদিবাসী সম্প্রদায়ের, বাগবাড়ি যে আদিবাসী সম্প্রদায় তারা পেয়েছিল, তার থেকে আবার হস্তান্তর এরকম ভাবে বিভিন্ন জালিয়াতির মাধ্যমে হস্তান্তরিত হতে হতে 14 বিঘে পুকুর অবশিষ্ট ছিল 28 বিঘে পুকুরের জায়গায়। কিন্তু এই 28 বিঘে পুকুরে 14 বিঘে কিন্তু কনভার্সন করে সেটাকে একদম ল্যান্ড করে নেওয়া হয়েছে। এই 14 বিঘে পুকুরটাকে বর্তমানে আপনারা যদি যান দেখতে পাবেন, আমরা গতবারেও আপনারা মিডিয়া হাইলাইট করেছেন এবং সেখানে দেখেছেন যে একটা ফ্যাক্টরি পুরো ল্যান্ডটাকে ঘিরে ফেলেছে। ঘিরে তারা নিজের মতো করে 1 বিঘে পুকুর রেখেছে চৌবাচ্চার মতো, যেখানে তারা পচা দুর্গন্ধ জলটাকে ফেলে এবং তার ফলেও গ্রাম দূষিত হয়। সে নিয়েও আমরা কেস লড়েছি, গ্রামের সচেতন মানুষ, সচেতন নাগরিক নিয়ে আমরা লড়েছি। কিন্তু তৎকালীন যে সরকার ছিল সেই সরকারের সময়ও আমাদের অনারেবল হাইকোর্ট অফ কলকাতা, মহামান্য হাইকোর্ট কলকাতার বারংবার কিন্তু রায় দিয়েছে এবং বিএলআরও সাহেবকে সুপ্রিম অথরিটি দিয়েছে যে এই কারখানার সেটটাকে সরিয়ে যাতে করে সেখানে স্থানীয় কৃষকদের উপকারে লাগে, যেটা জলসেচ ভুক্ত। এতগুলো কেস হয়ে আছে জলসেচ ভুক্ত সেই পুকুরকে 28 বিঘের বর্তমানে 14 বিঘে এলার দাগে রয়েছে, সেই 4.3 একর পুকুরকে যাতে করে রেস্টোরেশন করা যায়, পুনরুদ্ধার করা যায়, সেই পুকুরকে পুনরুদ্ধার করে যাতে করে কৃষি জমির মালিকদের ঘরে জলসেচের একটা সুবিধা করা যায়। আমরা জানি যে সরকার কৃষকদের স্বার্থে লড়ছে এবং কৃষকদের যাতে চাষবাস ঠিকঠাক হয় সেটাও চেষ্টা করছে। কিন্তু আমার প্রশ্ন এখানেই, আমি বিএলআর স্যারকেও প্রশ্ন করেছি, আজকে হিয়ারিং ছিল, ফাইনাল হিয়ারিং এ বারবার বলা হচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি হিয়ারিং এ এবং ফ্যাক্টরির মালিক এবং তিনি এমন একটা লয়ারকে নিয়ে এসে উল্টো পাল্টা ভাবে বিএলআর স্যারকে বোঝাবার চেষ্টা করছেন। কিন্তু বিএলআর স্যার আজকে খুব ধৈর্য সহকারে শুনেছেন এবং বারবার বলছেন যে আপনারা উল্টো পাল্টা বলবেন না, মহামান্য হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায় সেই রায়কে আমাদের মান্যতা দিতেই হবে। কিন্তু ওনারা দিনের দিন বিভিন্ন রকম স্টে অর্ডার করেন, কোর্ট এবার কোর্টকে অপব্যবহার করছে, একদম সিম্পল কথা, কোর্টকে অপব্যবহার করছে। আমরা বিএলআর স্যার কাছে বিশ্বাসী আছি, আত্মবিশ্বাসী আছি যে আমরা আইনের পথে লড়ছি এবং আরো যদি আইনের পথে লড়তে হয় আমরা লড়বো এবং তারকেশ্বরের বিএলআর স্যারকে নিয়েই লড়বো। এবং আরেকটা প্রশ্ন উঠে আসছে যে কেন বিএলআর স্যার এত দুর্বলতা প্রকাশ করছেন, এত লিঙ্গার করছেন, এটাই আমার কাছে প্রশ্ন হয়ে যাচ্ছে যে কেন এত কোন দুর্বলতার কারণে, কি কারণে উনি ওই মানুষটিকে ডাইরেক্টরকে এন্টারটেইন করছেন। এবং ভেতরে বিএলআর স্যার কথার জায়গায় উনি একটা মালিক যিনি ইল্লিগাল ফ্যাক্টরি করেছেন, যিনি সেট মানে পুকুর বুঝিয়ে তিনি বারবার ধরে বিএলআর কে থামিয়ে দিচ্ছেন। আমি জানি না বিএলআর স্যার কোন দুর্বলতায় এই কাজটা করছেন এবং তারকেশ্বর বিএলআর কাছে এটা আমাদের কাছে প্রশ্ন এবং এটা ওনার কাছে প্রশ্ন শুধু নয়, এটাকে আবেদন। আমরা আইনি যে সচেতন মানুষ হিসেবে আমরা আইনকে, ভারতবর্ষের আইনকে আমরা মান্যতা দেওয়ার স্বার্থে আমরা বিএলআর স্যার এই সামনে বলতে পারি এবং আবেদন জানাচ্ছি উনি খুব যথাশীঘ্রই এবং মহামান্য হাইকোর্টের রায়কে, ডিভিশন বেঞ্চের রায়কে এক্সিকিউট করুক, কোন রকম কোম্পানির বা ফ্যাক্টরির মালিককে কোন রকম এন্টারটেনমেন্ট না করে। যা হয়ে গেছে বিগত সরকারের আমলে, যা এন্টারটেন করেছেন, যা এন্টারটেন নিয়েছেন সেগুলো সব আপনি ভুলে যান। নতুন সরকারের আমলে গতকালও দেখবেন নিউজে দেখিয়েছে এরকম সারা পশ্চিমবঙ্গে এরকম অবৈধ যে জলা জমি ভরাট করে যেখানে বিল্ডিং হয়েছে, যেখানে অন্য কনস্ট্রাকশন হয়েছে সেগুলো ভাঙার অর্ডার দিয়েছে এবং কোর্ট অর্ডার দিয়েছে এবং সরকার অর্ডার দিয়েছে। আমরা সেটা সরকারকে সাধুবাদ জানাই যে সরকার আসার পরেই অবৈধ নির্মাণের মানে নির্মাণটাকে আমরা ভেঙে দেওয়ার। আর এখানে আমাদের সরকারি অর্ডার নয়, এখানে কোর্টের অর্ডার। 2017 সাল থেকে আপনারা রয়েছেন এবং গ্রামবাসী এবং আমরাও লড়ছি, চেষ্টা করছি। আমার যে প্রেসিডেন্ট রয়েছে তেনাকে দেখলেই বুঝতে পারবেন কত বয়স্ক হয়ে গেছেন, তিনি আর লড়তে পারেন 17 সাল থেকে। তা আমার প্রশ্ন, বিএলআর স্যার কোন দুর্বলতার কারণে এত এন্টারটেইন করছেন এবং যেখানে মহামান্য হাইকোর্টের রায়কে তিনি মান্যতা দিতে দেরি করছেন। এবং আমাদের আবেদন যে উনি যথাশীঘ্র আমরা দেখতে পাবো আপনাদের মাধ্যমে
সারা পশ্চিমবঙ্গে যে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, এটাও একটা নজির হবে যে দেখতে পাবো যে অবৈধ নির্মাণের আইনগতভাবে পদক্ষেপ নিয়ে, কোনো সরকারি হস্তক্ষেপ নয়, আইনগতভাবে নিয়ে প্রশাসনিক সহায়তা নিয়ে খুব তাড়াতাড়ি একটা আইনি পদক্ষেপ নেবেন এবং এই 4.3 একর যে পুকুর রেস্টোরেশন হবে এবং কৃষকরা সেখান থেকে জলসেচ করতে পারবে এবং লেথো যে শ্মশান সপ্তাহের পর সেখানে সপ্তাহের পর তারা স্নান করতে পারবেন। এবং আরেকটা আপনাদের কথা বলে যাই এর মধ্য দিয়ে, যে এর রাস্তার জন্য উনি কেস করেছেন, আবার সুট মামলা করেছেন, সেখানেও আমাদের রায় আছে। উনি ভেতর দিয়ে আমাদের শ্মশানে যাওয়ার রাস্তা ছিল, সেটাও তিনি নিজের রাস্তা করেছেন। আপনারা যদি মিডিয়ায় যান, আমার কথা যদি বিশ্বাস না হয়, দেখবেন যে উনি কালভেট তৈরি করেছেন। জানেন যে সরকারি চাপ, মানে চাপে যদি বাপ বলা যায়, সেই তার অপেক্ষায় রয়েছেন যে বাপ বললেই আমি সরাসরি আমার রাস্তাটা করে নেবো, যেটা সাধারণ ইউনিয়ন বোর্ডের রাস্তা, জনগণের রাস্তা, শ্মশানে যাওয়ার রাস্তা, সেটা কিন্তু আমি আমার গায়ে জোর দিয়ে এবং বিগত সরকারকে বিভিন্ন প্রশাসনিক স্তরে, এটা আমাদের কাছে খবর আছে, তিনি মনে করেছেন সেই প্রশাসনিক স্তরের ব্যক্তিদের তিনি কিনে নেবেন টাকা দিয়ে। আজকেও উনি হয়তো চেষ্টা করছিলেন, কিন্তু মাননীয় বিএলও সাহেব যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এবং উনি আর নতুন করে এইভাবে জড়াতে চান না। উনি আইনের রক্ষক এবং আইনকে মান্যতা দেবেন বলে আশা করছি। আর একটা কথা বলে যাই, আমরা হাইকোর্টে এটাও রায় পেয়েছি যে শ্মশান ছিল, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সেই শ্মশানটার বিষয়েও আমাদের রায় হয়ে গেছে। আশা করছি আমাদের সরকার এসেছে এবং সেই সরকার তার ডেভেলপমেন্ট কাজের মধ্য দিয়ে গ্রামবাসী, 5টা গ্রামবাসী রয়েছে, গ্রামের হিন্দু গ্রামবাসীদের জন্য শ্মশানটাও নির্মাণ করে দেবেন এবং এটাও আপনাদের পরবর্তীকালে জানাবো। এবং আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের বিএলআর স্যারকে নজর রাখুন এবং বিএলআরও তারকেশ্বর বিএলআর থেকে সুষ্ঠুভাবে আইনি কাজ হবে এবং আইনি সমাধান হবে, এটা আপনারাও খেয়াল রাখুন, আমরাও খেয়াল রাখছি, আপামর জনগণ খেয়াল রাখবে। ধন্যবাদ। আমার নাম অধ্যাপক বাবুসোনা রায়, আমি এবং ওই শ্মশান কমিটি আমি সেক্রেটারি। ধন্যবাদ, থ্যাংক ইউ। লেতো কমিটির পুকুর নিয়ে আজকে যে বিশেষ হিয়ারিং ছিল সেখানে তো এসছেন, কি আলোচনা কি উঠে এলো বা বিএলআর কি জানালেন? জানানি ওই জায়গাটা হওয়ার মানে আশ্বাস দিয়েছেন, যেটা ওখানে পুকুরই ছিল, পুকুরের ওপরই ওই শেডটা তৈরি হয়েছে। কত সাল থেকে তো এই আন্দোলনের সাথে করে যাচ্ছেন লাগাতার, কষ্ট সহ্য করছেন, কি আশা করছেন কি হতে চলেছে এবার? আশা করছি যে হবে, আমাদের যে সরকার এসেছেন উনি হয়তো আমাদেরকে আমাদের এই মানে কষ্ট লাঘব হয়তো উনি করবেন। এর আগেও তো কোর্ট রায় দিয়েছিল, এর আগেও দিয়েছিল, কিন্তু তখন তাহলে হয়নি কেন, ব্যাপার ছিল ভিতরে। এবার কি আশা করছি শ্মশান ফিরে পাবেন মনে হয়? হ্যাঁ, শ্মশান তো আমাদের আছে, ফিরে আমরা পাবো। পুকুর যেটা পুকুর, হ্যাঁ শ্মশান আমাদের আছে, পুকুরটা ফেরত পাবেন। হ্যাঁ আশা করছি। সেই পুকুরে জল তো একটা সেচের কাজেও তো ব্যবহার হতো, হ্যাঁ ব্যবহার হতো। তখন মমিটোতে হ্যাঁ। ইয়ে করার পর দাও করার পর সেখানে চান হতো। ওই পুকুরটি চান টান করা হতো না, না ব্যবহার করেন, উনি তো ইয়ে করে দিয়েছেন, ঘিরে দিয়েছেন। পুকুর আর পুরো বাউন্ডারি দিয়ে দিয়েছেন, শ্মশানটাকে আমাদের বাইরে করে দিন। বিএলআর সাহেব কি জানালেন? বিএলও সাহেব জানালেন যে ধৈর্য সহকারে বললেন যে আমাদের দিকেই রায় দিচ্ছে। কতটা খুশি আমরা খুশি, কিন্তু যতদিন পর্যন্ত আমরা না হাতে পাই ততদিন কিন্তু খুব খুশি হতে পারছি না। এই লড়াই চলবে? হ্যাঁ, এই লড়াই চলবে যতদিন বেঁচে থাকছে। আপনার নাম? আমার নাম ছবি হাঁসদা, লেতো কমিটি সভাপতি। হ্যাঁ।